মুহতারাম হাজরিন, এই এলাকাতে বিগত বছর হয়েছিল মাহফিল, এর আগে হয় নাই। সুন্দর একটা আয়োজন, সুন্দর একটা এলাকা, বিশাল বড়। এদিকে অনেক ঘরবাড়ি হয়ে গেছে, এদিকে অনেক ঘরবাড়ি হয়ে গেছে, পশ্চিম দিকে অনেক ঘরবাড়ি হয়ে গেছে। সুন্দর একটা মাহফিল আয়োজন সকলে মিলে করছে, এটার জন্য হাজারো শুকরিয়া। মুহতারাম হাজরিন, আজকে আমি যে বিষয় সম্পর্কে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, বিষয়টি আলোচনার শুরুতে জানিয়ে দিচ্ছি। আজকে গুনাহগারের তওবা সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে, আমি নগণ্য গুনাহগার বান্দার নাফাক জবানে মুবারক থেকে এমন কিছু কথা বাহির করে দেয় কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, যেই কথাগুলা এই এলাকার, এই সমাজের, এই ফাঁসিয়াখালী ইউনিয়নের প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েতের জরিয়া হয়। সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, এই যে গুনাহ, বর্তমান সময়ে গুনাহ এমন একটা বিষয়, এমন একটা যে বিষয় এই কথা বললে শেষ করা যাবে না। গুনাহ গুনাহ আছে, চুপ করলেই গুনাহ, হাঁটলেই গুনাহ। রাস্তার মধ্যে আপনি কোনো একটা কাজে যাচ্ছেন, রাস্তার মধ্যে হাঁটতেছেন, সেদিকে আপনার গন্তব্যস্থান পৌঁছানো পর্যন্ত যতটুকু জায়গা অতিক্রম করেছেন অতটুকু জায়গার মধ্যে গুনাহ। এই গুনাহ সগীরা গুনাহ, কবিরা গুনাহ। আজকে মানুষ আরো দেখা যায় সমাজের মধ্যে সুদের প্রচলন বেশি। সুদের প্রচলন আপনাদের এখানে নাই মনে হয়? আছে? সুদের প্রচলনটা অনেক বেশি সমাজের মধ্যে, সুদের প্রচলনটা অনেক বেশি, ঘুষের প্রচলন অনেক বেশি। মুহতারাম হাজিরিন, ঘুষ সম্পর্কে ও সুদ সম্পর্কে অনেকবার আলোচনা আমি করছিলাম। আজকে ঘুষ সম্পর্কে একটু ধারণা দিয়ে আমি এই গুনাহগারের পরিণতি, তওবা করলে কি হয়, এটা সম্পর্কে আলোচনার দিকে ফিরে যাব ইনশাআল্লাহ তাআলা। এই সুদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। আর-রাশি ওয়াল মুরতাশি, আরো দুইটা শব্দ ব্যবহার করেন সাথে, ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। যে ব্যক্তি সুদ দেয় বা ঘুষ দেয়, সুদ দেয়, যে ব্যক্তি সুদ দেয় এবং সুদ নেয়, ওয়া কাতিবাহু লিখে, ওয়া শাহিদাহু সাক্ষী দেয়। আমি অমুকের কাছ থেকে 1 লক্ষ টাকা নিচ্ছি, তার সাথে 1,10,000 টাকা আমি তাকে দেব। এই তুমি সাক্ষী থাকো বাবু, তুমি সাক্ষী থাকো, আব্বাজান আপনি সাক্ষী থাকেন, ও ভাই আপনি সাক্ষী থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 জন ব্যক্তির উপর লানত। 4 জন ব্যক্তির উপর কি? লানত। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ খায়, মায়ের সাথে নিজের আপন মায়ের সাথে 36 বার জেনা করলে যে গুনাহ হবে, তার চেয়ে বেশি গুনাহ হবে সুদ খাইলে। নাউজুবিল্লাহ বলেন না। আমি স্টেজে ওঠার পর আবুল হোসেন আমাকে এই সম্পর্কে আলোচনা করার জন্য বলা হয়েছে, তাই এতটুকু আপনাদেরকে ধারণা দিলাম। সুদ খানেওয়ালার উপরে লানত, সুদের যারা সাক্ষী হয় তাদের উপর লানত, যারা সুদ লেখে তাদের উপর লানত, সুদ দেনওয়ালার উপর লানত। সুদ দেনওয়ালার উপর কি? লানত। এটা কবিরা গুনাহ। সেই গুনাহ তাওবা ব্যতীত মাফ হবে না। তাওবা করা ছাড়া মাফ হবে না। শুধু সুদের গুনাহ না, আরো তো সমাজের মধ্যে প্রচলন হয়ে গেছে পরকীয়া। পরকীয়া কাকে বলা হয়? অন্যের স্ত্রীকে কোনো একজন যুবক বা কোনো একজন বিবাহিত পুরুষ অন্যের একটা স্ত্রী নিয়ে পালিয়ে চলে যায়। এরকম ঘটনা হয় কি হয় না? হয়। এই পরকীয়ার ঘটনাটা আমাদের মাঝে অনেক বেশি হয়ে গেছে এখন সমাজের মধ্যে। মুহতারাম হাজরিন, আরেকটা হলো প্রেম ভালোবাসা, অবৈধ প্রেম, অবৈধ রিলেশন। এটারও সমাজের মধ্যে বিষয় হয়ে গেছে।
আজকে দেখা যায় পেপার পত্রিকা খবর ইন্টারনেটের মধ্যে দেখা যায় অমুকের মেয়ে নিয়ে চলে গেছে, অমুকের মেয়ে নিয়ে চলে গেছে, স্কুলে গেছে স্কুল থেকে আর আসতেছে না, বাজারে গেছে বাজার থেকে আর আসতেছে না, মার্কেটে গেছে সবাই বাজার করতেছে, একদিকে সে পালিয়ে চলে গেছে আরেকজনের সাথে, যাচ্ছে স্কুলে পড়ার জন্য সে গেছে কক্সবাজার হোটেলে, যাচ্ছে মাদ্রাসায় পড়ার জন্য সে চলে গেছে চকরিয়া নিউ মার্কেটে, যাচ্ছিস প্রতিষ্ঠানে কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া শিক্ষা নেওয়ার জন্য সে চলে গেছে বন্ধুর সাথে পার্কে। এরকম ঘটনা হাজার হয় কিনা সমাজের মধ্যে। আবার পরবর্তীতে সেই বিবাহ করে, পরকীয়া করে বিবাহ করলো, সেই বিবাহ সংসার টিকে না। চকরিয়ার মধ্যে যে 3 সপ্তাহ আগে একটা ঘটনা হয়েছিল আপনারা জানেন, সকলে জানেন। মেয়েকে নিজের স্ত্রীকে ছুরি আঘাত করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে দিল। এই পরকীয়া রিলেশন করে বিবাহ করছে, করার পর সেই ঘটনা হয়ে গেছে। মুহতারাম হাজির, আজকে একটা কথাই বলবো, হারামের মধ্যে কোনোদিন আরাম নাই। হারাম যেখানে সেখানে কোনো আরাম নাই, সেখানে কোনো শান্তি নাই। আজকে সমাজের মধ্যে জমি নিয়ে বাড়াবাড়ি, জমি নিয়ে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কুপাকুপি, অথচ সেই জমি কারোর সাথে কবরে গেছে অন্য কি খবর লিখতে জন্য কেউ তো কবর নিয়ে যেতে পারে না। সেই জমি, ধন সম্পদ, যে গায়ের যে জামা আছে এই জামা পর্যন্ত সেই কবর নিয়ে যেতে পারে না। মুহতারাম হাজিরিন, সেজন্য বলতেছে গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। রাসূল রইস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ বান্দা গুনাহ করলে তার 5টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি হয়? 5টা ক্ষতি হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাওয়াদান ফিল ওয়াজহ, চেহারা কালো হয়ে যায়। বান্দা যখন গুনাহ করে চেহারা কালো হয়ে যায়। বেনামাজি দেখিয়েন, তার চেহারা সবসময় অন্ধকার, তার চেহারা সবসময় কালো। সে গুনাহ করতে থাকে, সে নামাজ পড়ে না। আল্লাহর একটা বিধান, 5 ওয়াক্ত নামাজ ফরজ বিধান, সে ফরজ বিধানকে তরক করে, তার চেহারা কালা। সাওয়াদান ফিল ওয়াজহ তায়কান ফির রিজক। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তায়কান ফির রিজক, তার রিজিকের মধ্যে দূরদর্শিতা আসে, রিজিকের মধ্যে ব্যাঘাত আসে, রিজিকের মধ্যে রিজিক কমে যায়, রিজিকের মধ্যে ঘাটতি আসে, তার রিজিক কমে যায়। নামাজ যে ছেড়ে দেয়, যে গুনাহ করে, তার রিজিকের মধ্যে ফরাগত হয় না। যুলমাতান ফিল কলব, যুলমাতান ফিল কলব, তার কলব অন্ধকার হয়ে যায়। মুহতারাম হাজরিন, তার কলব অন্ধকার হয়ে যায়। ওয়াবুগদাতান ফি কুলুবিল খালক, এবং সমাজের মধ্যে যত মানুষ আপনার সাথে বসবাস করতেছে, এই মানুষগুলার অন্তরের মধ্যে আপনি ঘৃণিত হন। আপনাকে সবাই সমাজের মধ্যে ঘৃণা করে, দেখতে পারে না কেউ। সমাজের মধ্যে একটা আয়োজন হচ্ছে, এক বাসার মধ্যে মেহমানদেরকে দাওয়াত করছে, সবাইকে দাওয়াত করছে, সেখানে আপনাকে দাওয়াত করে না, ঘৃণা, আপনাদেরকে ঘৃণা নজরে দেখে। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীর সাহাবী বলেন, এই গুনাহ করলে মানুষ এই 5টা ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত হয়। সাওয়াদান ফিল ওয়াজহ, আরেকটা হলো ওয়াহনান ফিল বদন। ওয়াহনান ফিল বদন, শরীর ধীরে ধীরে আস্তে আস্তে কমজোর হয় না, রোগ চলে আসে, রোগ বেড়ে যায়। গুনাহ করলে এই যুলমাতান ফিল সাওয়াদান ফিল ওয়াজহ, যুলমাতান ফিল কলব, ওয়াহনান ফিল বদন, তায়কান ফির রিজক, ওয়াবুগদাতান ফি খুলুক, ওয়াবুগদাতান ফিল খালক, ওয়াবুগদাতান ফি খুলুক। এই যে রাসূলুল্লাহ, এই যে আল্লাহ নবীর সাহাবী বলেন, এই 5টা ক্ষতি হয় বান্দা গুনাহ করলে। 5টা ক্ষতি হলো, 1 নম্বর হলো তার চেহারা অন্ধকার হয়ে যায়, তার শরীর কমজোর হয়ে যায়, তার কলব অন্ধকার হয়ে যায়, তার রিজিক কমে যায়, তাকে সবাই ঘৃণার নজরে দেখে। আল্লাহ নবীর সাহাবীদের জন্য গুনাহকে ছাড়তে হবে। যত গুনাহ আছে, চোখের গুনাহ বলেন, জবানের গুনাহ বলেন, সমস্ত গুনাহকে ছাড়তে হবে। আজকে আমি কথায় কথায় মিথ্যা কথা বলি, কথায় কথায় মিথ্যা কথা, অথচ মিথ্যা বলা কি কবিরা গুনাহ? মিথ্যা বলা কি কবিরা গুনাহ? যেই গুনাহ তওবা করলে মাফ হয়, তওবা ছাড়া মাফ হয় না।
কেউ গাবতলী বাজার গেছে, ফোন দিছে, ও তুমি হড়ে, আপনি কোথায়? সে বলছে আমি বাসার মধ্যে আছি। অথচ সে কোথায়? গাবতলী বাজার। মিথ্যা কথা বলছে না? বিশেষ করে মোবাইলের মধ্যে মিথ্যা কথা। মুহতারাম হাজিরিন, এজন্য মিথ্যাকে প্রত্যাখ্যান করতে হবে, মিথ্যাকে ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গুনাহ করে, গুনাহ করার পর তওবা না করে যদি মৃত্যুবরণ করে, তার জন্য জাহান্নাম অবধারিত হয়। মুহতারাম হাজিরিন, আমি আলোচনার বিষয় বলছিলাম গুনাহগারের তওবা। একজন আল্লাহর নবীর সাহাবিনী, একজন মহিলা রাসূলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হদ লাগান, জিনার যে শাস্তি আছে শাস্তি দেন। আল্লাহর নবীর কাছে যখন ওই মহিলা এসে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে জিনার হদ লাগান, জিনার জন্য যে শাস্তি আছে শাস্তি দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার গর্ভের মধ্যে যে বাচ্চা আছে, তুমি যে অন্তঃসত্ত্বা, তোমার গর্ভে যে বাচ্চা আছে, বাচ্চা তো জিনা করে নাই, বাচ্চা তো কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয় নাই, বাচ্চা তো নিষ্পাপ, একজন শিশু, সেই বাচ্চাকে আমি কিভাবে মারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বাচ্চাকে প্রসব বেদনা করে জন্ম দাও, জন্ম দিয়ে তুমি আমার দরবারে আসিও, তখন তোমাকে শাস্তি প্রয়োগ করব। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার থেকে জাহান্নামের যে কত ভয়ঙ্কর যে আযাব আছে, আযাব তো আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি কোন দিন না কোন দিন মারা যাই, আমাকে শাস্তি দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাস্তি দেওয়া যাবে না, তুমি সন্তানকে জন্ম দাও। আল্লাহর নবীর কথা অনুযায়ী সেই মহিলাটা বাসার মধ্যে চলে যায়। বাসার মধ্যে চলে যাওয়ার পর কিছুদিন পর সে সন্তান জন্ম দিয়েছে। সন্তান জন্ম দেওয়ার পর সন্তানকে একজনকে দিয়া আল্লাহর নবীর দরবারে মহিলাটা আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্তান জন্ম দিয়েছি, আমার গর্ভে এখন সন্তান নাই, আমাকে আপনি জিনার যে হদ আছে, জিনার যে শাস্তি আছে, শাস্তি প্রয়োগ করেন। আল্লাহর নবী বললেন, এই যে তুমি যে সন্তান জন্ম দিয়েছো, সন্তানকে তো তোমার থেকে বড় করতে হবে। এই সন্তান দুধ কার থেকে খাইবে? এই সন্তানকে কে খানা খাওয়াইবে? তোমাকে যদি মেরে ফেলি, কে সন্তানকে দুধ খাওয়াইবে? আল্লাহর নবী বললেন, সন্তানকে তুমি দুধ খাওয়াও 2 বছর পর্যন্ত। 2 বছর দুধ খাওয়ানোর পর সন্তান যখন হাঁটতে পারবে, আব্বা আব্বা, আম্মা আম্মা ডাকতে পারবে, তখন তুমি সন্তানকে নিয়ে আমার দরবারে আসিও। আল্লাহর নবীর কথা শুনে মহিলাটা আবার চলে গেলেন বাসার মধ্যে। সন্তানকে লালন পালন করতেছেন। লালন পালন করতে করতে সন্তান যখন 2 বছর যখন হয়, সন্তানকেও সাথে নিয়ে আল্লাহর নবীর দরবারে আসলেন। সন্তানকে শুকনা রুটি, আরবের মধ্যে রুটি খাওয়ার প্রচলনটা ছিল, রুটি খাওয়ানো শিখিয়েছে সন্তানকে, বাহিরের খাবার খাওয়ানো শিখিয়েছে সন্তানকে। আল্লাহর নবীর দরবারে সন্তান সহ নিয়ে আসলেন। সাহাবায়ে কিরামদেরকে নবীজি ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, এই সন্তানের জিম্মাদার কে হবা? আল্লাহর নবীর সাহাবায়ে কিরামের মধ্যে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সন্তানের লালন পালন করণের ভরপুর যা আছে সবগুলো আমি করব, আমাকে সন্তানটা দিয়ে দেন। আল্লাহর নবী ওই মহিলাকে জিনার যে হদ আছে, জিনার যে শাস্তি আছে,
এই শাস্তি প্রয়োগ করার জন্য একটা সাহাবায়ে কেরামদেরকে গর্ত খনন করতে বললেন। সাহাবায়ে কেরামরা গর্ত খনন করলো। এই গর্তের মধ্যে মহিলাকে নিক্ষেপ করা হইল। মহিলাকে পাথর মেরে মেরে নিক্ষেপ করে দুনিয়ায় থেকে মৃত্যুবরণ করেছে। এই হলো জেনার শাস্তি। আজকে আমাদের সমাজের মধ্যে অমুক মহিলার সাথে পরপুরুষের সাথে পরকীয় সংগ্রাম হয়, পরকীয় সহবাস হয়, পরকীয় মিলন হয়, পরকীয় অবৈধ মিলামেশা হয়, কিন্তু কোনো শাস্তি হয় না। এই জেনার হদ হলো পাথর মেরে মেরে, পাথর নিক্ষেপ করে দুনিয়ায় থেকে মৃত্যুবরণ করে দেওয়া। আজকে আমাদের সমাজে এই শাস্তি নাই। যারা যুবক যুবতী, যারা বিবাহ করে নাই, অবিবাহিত, তাদের জন্য শুধু ব্যত্যাঘাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা বিবাহ করেছে তাদেরকে পাথর নিক্ষেপ করে করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে দেওয়া, এটা তাদের শাস্তি। আর যারা অবিবাহিত পুরুষ কোন মহিলার সাথে সহবাস করে মিলন করে, তাদের শাস্তি হলো, আল্লাহর নবী বলেন, তাদের শাস্তি হলো 100 ব্যত্যাঘাত করা। এই শাস্তি কি আমাদের দেশে হয় না? মুহতারাম হাজরিন, বলতেছে ইসলামে তো লম্বা হাদিস। একমাত্র কারণ, আল্লাহর নবীর যুগে সাহাবায়ে কেরামরা যদি কোনো গুনাহ করে, আল্লাহর নবীকে গিয়া বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাহান্নামের এই গরম, জাহান্নামের এই আগুনের তাপ আমি তো সহ্য করতে পারবো না। দুনিয়ার যত শাস্তি আছে সমস্ত শাস্তি আমাকে দিয়ে দেন। সাহাবায়ে কেরামরা এইভাবেই ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেন, বুখারীর হাদিসের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন এমন খুশি হয়। এই যে একজন সাহাবী, একজন ব্যক্তি যদি খাদ্য নিয়া এবং গোড়া নিয়া দুধু একটা মরুভূমির মধ্যে যাচ্ছে, মরুভূমি দিয়া কোনো একটা গন্তব্যের দিকে যাচ্ছে, সেই মরুভূমিটা ধরেন, এই যে আফ্রিকার যে সাহারা মরুভূমি আছে, সাহারা মরুভূমির মতো একটা বিশাল বড় মরুভূমি ধরেন। আমাদের এই বাংলাদেশের আয়তন হলো 1,47,000 বর্গ কিলোমিটার। কিন্তু ওই আফ্রিকার জঙ্গলে যে সাহারা মরুভূমি আছে, এই সাহারা মরুভূমি হলো 92 লক্ষ বর্গ কিলোমিটার। এত বড় মরুভূমি, এইরকম একটা মরুভূমি দিয়ে একজন ব্যক্তি তার একটা গোড়া এবং খাদ্য পানি নিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে একটা জায়গায়। যাইতে যাইতে কত দূর যাওয়ার পর তার দিকে তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো। সেই ঘুমায় গেল। এই যে সফরের জন্য যে গাদা আছে, ওট আছে, যন্ত্রপাতি আছে, খাবার আছে, পানি আছে, সবগুলো একটা গাছের সাথে বা কোনো একটা জায়গায় রেখে সে ঘুমায় পড়ল। হঠাৎ ঘুম থেকে উঠে দেখে তার উট নাই, তার খাবার নাই। সে চিন্তায় পড়ে গেল, কোথায় আর যাব এখন? যদি এদিকে যাইতে 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 আমার মৃত্যু হয়ে যাইবে। আবার চিন্তা করে, আমি যদি পিছনের দিকে যাই তাহলে পিছনের দিকে আমার গন্তব্য পর্যন্ত যাইতে যাইতে যেই সময় লাগবে, ওই সময়ের মধ্যে আমার তো মৃত্যু চলে আসবে। সে বলতেছে, আর তো সামনেও যাব না, পিছনেও যাব না, কোথাও যাব না, আমি এখানেই মৃত্যুবরণ করব। সেই বলে আবার সেই ঘুমের মধ্যে পড়ে যায়। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখতেছে তার সামনে উপস্থিত তার গাদা, যে গুড়া যে আছে, গুড়া এবং খাদ্য পানি যেগুলো আছে, পানি সব উপস্থিত। সেই খুশিতে আত্মহারা হয়ে পড়ে, আনতা রাব্বি ওয়া আনা আবদু, ও আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার বান্দা। কি বলছে? আমি তোমার রব, তুমি আমার বান্দা। খুশিতে বলছে, যে খুশি বলতেছে আমি তোমার রব, অথচ রব হলো কে? আমাদের আল্লাহ না? সে বলতেছে আমি তোমার রব, তুমি আমার বান্দা।
খুশিতে আত্মহারায় বলছে। আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলেন, বান্দা যেই খুশিতে এত তার অন্তর থেকে এই কথা বেরিয়ে আসলো, এর চেয়ে বেশি খুশি হয় বান্দা তওবা করলে। বান্দা কি করলে? তওবা করলে। বান্দা গুনাহ করার পর যখন তওবা করে, তার চেয়ে বেশি খুশি হয়। মুহতারাম হাজিরিন, জন্য গুনাহ করার পর তওবা করবেন। গুনাহ করার পর তওবা। বান্দার কাজ তো গুনাহ করা, তার তো গুনাহ হয়ে যাইবে। এই গুনাহকে এড়িয়ে চলার জন্য, এই গুনাহ মুক্ত হওয়ার জন্য যত পথ আছে এই পথ তো অবলম্বন করতেই হবে। এই পথ অবলম্বন করার পরও যদি গুনাহ হয়ে যায়, তাহলে তওবা। তাহলে কি? তওবা। এই যে সাহাবী বলতেছে, আল্লাহ আপনি আমার রব, আল্লাহ আমি আপনার রব, আপনি আমার বান্দা। খুশিতে আত্মহারা বলছে। খুশিতে আত্মহারা বলছে, এই ইচ্ছে বেশি খুশি হয় বান্দা যখন কি করে? তওবা করে। মুহতারাম হাজিরিন, এই জন্য গুনাহ করছেন ঠিক আছে, সাথে সাথে তওবা করেন। এখন আমরা তওবা করি কখন? যখন মৃত্যু কাছে চলে আসবে, বৃদ্ধ হয়ে গেছে বা মৃত্যু কাছে চলে আসছে, সাকরাত চলতেছে। ও ছেলে, ইমাম সাহেবকে দূরত্ব দেখে নিয়ে আসো, তাড়াতাড়ি ডাকে নিয়ে আসো, দেখে নিয়ে এসে একটু তওবা তিল্লা করায় দে। কি দেয়? তওবা তিল্লা করায় দেয়। এই তওবা কাজ হবে না, এই তওবা কাজ হবে না। আপনি যেই মুহূর্তে তওবা করতেছেন, এই তওবা কাজ হবে না। আপনার স্মরণ শক্তি থাকতে আপনি রব্বে করিমের কাছে কান্না কাটে করে সিজদায় পড়ে বলেন, আল্লাহ আমি তো অনেক গুনাহ করে ফেলছি, আল্লাহ দয়া করে মওলা আমার গুনাহকে মাফ করে দাও। দু চোখের পানি ফেলেন না, সাথে সাথে বান্দা, সাথে সাথে আল্লাহ কবুল করে দেন। মুহতারাম হাজিরিন, শুধু এই কথাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, একজন নব্বাস ছিলেন, একজন কাফনচোর ব্যক্তি ছিলেন। এই আপনাদের এলাকার মতো একটা এলাকা, ধরুন একজন যুবতী মহিলা মৃত হয়েছে, মারা গেছে। যখনই মারা গেছে তাকে গোসল করায়া ভাই বোন আত্মীয় স্বজনরা সকলে মিলে তাকে কবরের মধ্যে দাফন করছে। কবরের মধ্যে যখন দাফন করে, ওই এলাকার মধ্যে একজন কাফনচোর ছিল। সেই কাফনচোর রাত্রে যেই মহিলার কবর দিয়েছে, সেই মহিলার কবরের পাশে গিয়া কাপনটা গজ দিয়া কাপনটা এবং কবরটা খনন করে কাপনটা নিয়ে চলে আসছে। কাপনটা নেওয়ার জন্য যখন সেই কবর খনন করলো, কবর খনন করে দেখতেছে এখানে যুবতী মহিলার গায়ের মধ্যে কাপনের কাপড়। এই কাপনের কাপড় গুলা যখন করলেন, খোলার পর দেখতেছে তার লজ্জাস্থান, তার যত আকর্ষণ, যত যেই শরীর দেখলে পুরুষটা আকর্ষণ হয়, সেই শরীর দেখা যাচ্ছে। যুবক ওই মহিলার দিকে যৌবনের নজরে তাকায়া, যুবকের মনের মধ্যে কুধারণা চলে আসলো, যুবকের মনের মধ্যে গুনাহের ধারণা চলে আসলো। যুবক মহিলার কাছ থেকে, মহিলার গা থেকে কাপড় গুলা সরায়া সেখানে সহবাস মিলন, অবৈধ মিলন করছে কবরের মধ্যে। যুবক অবৈধ মিলন করার পর যুবক যখন কাপড় নিয়ে যখন কবর থেকে উঠে যখন চলে যাচ্ছে, আল্লাহর কি হুকুম জানি না, ওই মহিলাটা কবর থেকে উঠে ডাক দিয়া বলতেছে, ও যুবক, ও যুবক, এ যুবক তুমি আমাকে অপবিত্র করো কেন চলে যাচ্ছ? আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার আত্মীয় স্বজনরা আমাকে পবিত্র করে কাফন পড়ে আমাকে এখানে দাফন করেছে, তুমি আমাকে অপবিত্র করে কেন চলে যাচ্ছ? যুবক ওই মহিলাটা যে আওয়াজ দিয়ে যখন বলছে, যুবক আওয়াজ শোনার পর সাথে সাথে কাফনটা পেলে আরো দৌড় দেয়। কি আশ্চর্যের বিষয়,
সেই তো মৃত, তাকে আমি জেনা করলাম, তার সাথে সহবাস করলাম, সে তো কোনো আওয়াজ টাওয়াজ করে নাই, কিন্তু এখন আমি চলে যাওয়ার সময় এই আওয়াজ করতে আসলো। যুবক দৌড়ে চলে যায়, তার মনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, কি করব আর কি করব। রাস্তার পারে সেই বসে বসে কান্না করতেছে, হায় রে আফসোস, কি করলাম, কি করলাম, কোন গুনাহ করে ফেললাম, আয় আল্লাহ দয়া করে আমাকে আমার গুনাহকে মাফ করে দিন আল্লাহ। এই বলে বলে কান্না করতেছে রাস্তার পারে বসে বসে। সেই রাস্তা দিয়ে যাচ্ছে হযরত উমর, নবীজির দরবারে যাচ্ছে হযরত উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই ব্যক্তিকে যখন দেখলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা কান্না দেখে ব্যক্তির কাছে গিয়া বলে, এ যুবক, তুমি কেন কান্না করতেছো? যুবক উমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে আরো কান্না বাড়িয়ে গেল। আবার জিজ্ঞেস করেছে, যুবক তুমি কেন কান্না করো? সেই যুবক আরো কান্না বাড়িয়ে দিল। আবার জিজ্ঞেস করতেছে, যুবক তুমি কান্না কেন করো? যুবক আরো কান্না বাড়িয়ে দেয়। যুবক যখন কান্না বাড়িয়ে দেয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আর জিজ্ঞেস করে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আপন গতিতে রাসূলের দরবারে চলে যায়। রাসূলুল্লাহর দরবারে যখন চলে যায় উমর রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন যায়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে রাসূলুল্লাহ জিজ্ঞেস করে, উমর তুমি কান্না কেন করতেছো? তোমার চোখে কান্নার ভাব কেন? তোমার চোখ দিয়ে কান্নার পানি কেন বেয়ে আসছে? আল্লাহর নবী হযরত উমরের কাছে যখন জিজ্ঞেস করে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পথের মধ্যে দেখছি একটা যুবক কান্না করেছে, তার কাছে আমি 3 বার জিজ্ঞেস করেছি, সেই কোনো উত্তর দেয় নাই। রাসূলুল্লাহ বললেন, তাকে আমার দরবারে নিয়ে আসো। রাসূলুল্লাহর দরবারে নিয়ে আসলেন ওই যুবককে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, ও যুবক তুমি কেন কান্না করো? যুবকের কাছে যখন জিজ্ঞেস করে, আল্লাহর নবী জিজ্ঞেস করার পর আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি, আমি এমন একটা গুনাহ করে ফেললাম, আল্লাহ কি এই গুনাহ মাফ করবে? আল্লাহ কি এই গুনাহ মাফ করবে? রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কি রকম গুনাহ করলা? ওই যুবক বলতে যাচ্ছে না। আবার রাসূলুল্লাহ জিজ্ঞেস করে, তুমি কি এই পুরা দুনিয়ার মধ্যে যেটা সবচেয়ে বড় গুনাহ আছে সেই গুনাহ কি করলা? সাহাবী বলেন না না, যুবক বলেন না না, আমি এই গুনাহ করি নাই। আবার জিজ্ঞেস করে, আরশ কুরসি যে আছে, এই কুরসি থেকে কি বড় গুনাহ করলা তুমি? যুবক বলেন না না, বড় গুনাহ করি নাই। আবার জিজ্ঞেস করে, তুমি কি তার চেয়ে, কিয়ামতের মাঠের চেয়ে কি তুমি বড় গুনাহ করেছো? সে যুবক বলে না 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 না। কি গুনাহ করছো বলো? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এলাকার মধ্যে একজন যুবতী মহিলাকে কাফন পরায়া গোসল করায়া দাফন করেছে। ওই মহিলার কাফনকে চুরি করতে গেছি আমি, চুরি করতে গিয়া মহিলার ইজ্জত শরম গা দেখে আমি মহিলার এই কবরের মধ্যে জিনা করেছি, এই গুনাহ করলাম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক তুমি কি আর কিছু করতে পারো না? যা, তোমার দরবার থেকে চলে যা, এইরকম গুনাহকে আল্লাহ মাফ করবে। রাসূলুল্লাহ তাকে তাড়াইয়া দিলেন দরবার থেকে। সেই ব্যক্তি দরবার থেকে যখন তাড়াইয়া দেয়, সেই মনে মনে জল্পনা কল্পনা করতেছেন, সরওয়ারে কায়নাত জিদের গোশে আমেনা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাকে তার দরবার থেকে তাড়াইয়া দিয়েছে, আর তো কোনো আশা নাই,
সেই ব্যক্তি আপনাদের যে পাশে যে পাহাড় আছে ওই রকম পাহাড়ের পাশে গিয়া কান্না করতেছে। কিতাবের মধ্যে লেখেন এমন ভাবে কান্না করছে, তার কান্নায় পাহাড় পর্যন্ত কান্না করেছেন, পাহাড় পর্যন্ত কান্না করেছেন। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বান্দাকে কে বানিয়েছে? নবীজির কাছে জিজ্ঞেস করে, বান্দাকে কে বানিয়েছে? বান্দা রিজিকের কে ব্যবস্থা করে? বান্দা গুনাহ করলে কে মাফ করে? নবীজির কাছে যখন এসে জিজ্ঞেস করে, জিবরাইল আলাইহিস সালাম যখন বলল বান্দাকে কে বানিয়েছে, নবীজি বললেন আল্লাহ বানিয়েছে। বান্দাকে রিজিকের ব্যবস্থা কে করে? নবীজি বললেন আল্লাহ করে। বান্দাকে বান্দার গুনাহ করলে যে গুনাহ মাফ কে করে? নবীজি বললেন আল্লাহ করে। ও নবী, সংবাদ দিয়ে দাও, সংবাদ দিয়ে দাও, ওই ব্যক্তির তওবা কবুল হয়েছে যে পাহাড়ের পাশে বসে বসে যে কান্না করে করে রব্বে কারীমের দরবারে দোয়া করতেছে, তার তওবা কবুল হয়েছে। তাড়াতাড়ি ওকে ডেকে নিয়ে আসে, সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? মুহতারাম হাজিরিন, তাকে ডেকে নিয়ে আসা হলো। ডেকে নিয়ে এসে বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার তওবা কবুল হয়েছে। ও ভাই, আপনাদের কি বলতেছি, যত গুনাহ করেন না কেন আল্লাহর দরবারে তওবা করেন। যদি তওবা করেন, সেই তওবা রব্বে কারীম কবুল করবেন, সাথে সাথে কবুল করে দিবেন। আরেক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে জিনার হদ লাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, ও জিনা করেছে, ও জিনার হদ লাগাও। কি জিনার হদ লাগানোর জন্য একটা গর্ত খনন করো, এই গর্তের মধ্যে তাকে নিক্ষেপ করো, পাথর মেরে মেরে দুনিয়া থেকে নিস্তনাবুদ করে দাও। একটা গর্ত খনন করলেন, গর্তের মধ্যে ওই সাহাবীকে রাখলেন, সকলেই সাহাবায়ে কেরামরা পাথর নিক্ষেপ করতেছে। ওই পাথর নিক্ষেপ করা অবস্থায় তার শরীর পেটে যে রক্ত যে বাহির হয়, এই রক্তগুলো একজন সাহাবীর গায়ে লাগলো। সাহাবীটার নাম হয়তো হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর গায়ে যখন লাগলেন, সাহাবী বাঁকা নজরে বলতেছেন, হায়রে, এই যে গুনাহগারের রক্ত আমার গায়ে লাগলো, গুনাহগারের রক্ত আমার গায়ে লাগলো। এই যে গুনাহগার, সেই গুনাহ করলো, সে জিনা করলো, সেই জিনাকারীর রক্ত আমার গায়ে লাগলো। আরে আফসোস, আফসোস করে যখন বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, এ খালিদ বিন ওয়ালিদ, শুনো, এই যে তওবা করলো, দুনিয়ার মধ্যে যে তওবা করলো, এই তওবাকে যদি পুরো একটা গোষ্ঠীর মধ্যে যদি আমি ভাগ করে দিই, পুরো একটা গোষ্ঠীর মধ্যে যদি তওবাকে ভাগ করে দিই, পুরো একটা জাতির সমস্ত গুনাহকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে এই তওবা। এই যে তওবা করলো দুনিয়ার মধ্যে, এই তওবা যদি একটা জাতি গোষ্ঠীর মাঝে যদি আমি ভাগ করে দিই, এই তওবা তাকে পুরা গোষ্ঠীকে জান্নাতের মেহমান বানিয়ে ছাড়বে। এই হলো তওবা। মুহতারাম হাজিরিন, তওবা তিনটা। তওবার শর্ত কয়টা? তিনটা। উলামায়ে কেরামগণ আরো বিশ্লেষণ করেছে, কেউ 7টি বলেছে, কেউ 4টি বলেছে। আল্লাহর নবী বলেন তওবার শর্ত কয়টা? তিনটা। 1 নম্বর, তওবা করব আমি এই নিয়তে, যেই গুনাহ করেছি সেই গুনার কাছে শর্মিন্দা, সেই গুনাহকে আমি লজ্জা করব, সেই গুনাহ করব না, এটা দৃঢ় প্রতিজ্ঞা করা। 2 নম্বর, গুনাহ করব না, এটার দৃঢ় প্রতিজ্ঞা করা এবং গুনাহকে বাঁকা নজরে তাকা,
গুনাহকে লজ্জার নজরে তাকা, গুনাহকে ঘৃণার নজরে তাকা। এটা হলো প্রথম নম্বরের শর্ত। দ্বিতীয় নম্বরের শর্ত হলো নবীজি বললেন গুনাহ আর করব না, এটার দৃঢ় প্রতিজ্ঞা করা, নিয়ত করা, আরজু করা, আমি আর গুনাহ করব না, আমি আর কি করব না, গুনাহ আর করব না। আল্লাহর নবী তৃতীয় নম্বর বলেন গুনাহ যেই করেছেন গুনাহ থেকে ফিরে আসা, যেই গুনাহ আপনি করেছেন সেই গুনাহ থেকে ফিরে আসা তৃতীয় নম্বর। এক নম্বর গুনাহকে লজ্জার নজরে ঘৃণার নজরে দেখা। দুই নম্বর আল্লাহর নবী বলেন, দুই নম্বর বলেন গুনাহ আর করব না, এটার দৃঢ় প্রতিজ্ঞা করা। তিন নম্বর তওবার শর্ত হলো গুনাহ থেকে ফিরে আসা। আবার আমার সাথে বলেন, এক নম্বর গুনাহকে ঘৃণার নজরে দেখা, গুনাহকে কিসের নজরে দেখা, ঘৃণার নজরে দেখা। দুই নম্বর হলো গুনাহ আর করব না, এটা দৃঢ় অন্তরে নিয়ত করে আমি আর গুনাহ করব না আল্লাহ, আমি আর গুনাহ করব না আল্লাহ। তিন নম্বর হলো গুনাহ থেকে ফিরে আসা, যেই গুনাহ করেছেন আর জীবনে গুনাহ আর করব না, এটার নাম হলো তওবা। এটার নাম হলো কি, তওবার জন্য শর্ত কয়টা, তিনটা। এই তিন শর্ত দিয়ে যদি কোনো বান্দা তওবা করে, সেই তওবা রব্বে করিম সাথে সাথে কবুল করে ফেলবে, সাথে সাথে কবুল করে ফেলবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আজকে আমরা গুনাহ করি, গুনাহ করে কিন্তু তওবা করি না, গুনাহ করে কিন্তু তওবা করি না। মুহতারাম হাজিরিন, যা তওবা করবেন তাদের জন্য তিনটা পুরস্কারের ঘোষণা করলো আল্লাহর নবী বলেন قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী বলেন আত্তাইবু হাবিবুল্লাহ, আত্তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করে তারা আল্লাহর দুস্ত হয়ে যায়, বন্ধু হয়ে যায়। যারা তওবা করে তারা আল্লাহর দুস্ত, আল্লাহর বন্ধু হয়ে যায়। হাবিব শব্দের অর্থ বাংলা হলো প্রেমাস্পদ। যার জন্য আল্লাহ পাগল তাকে বলা হয় হাবিব। আর খলিল বলা হয় যে আল্লাহর জন্য পাগল। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল খলিল, সে আল্লাহর জন্য পাগল। কিন্তু আল্লাহর নবী বলেন আত্তাইবু হাবিবুল্লাহ, আল্লাহর নবী বলেন যে তওবা করবে এক নম্বর পুরস্কার হলো তার জন্য সেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোস্ত হিসাবে স্বীকৃতি দিয়েছে, বন্ধু হিসাবে স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। যারা তওবা করবে সেটা আল্লাহর বন্ধু। স্বয়ং কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, দ্বিতীয় নম্বর বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু, যেই ব্যক্তি গুনাহ করবে, যেই ব্যক্তি তওবা করবে তার কোনো গুনাহ থাকবে না, তার কোনো কি থাকবে না, গুনাহ থাকবে না। যেই তওবা করবে তার কোনো গুনাহ থাকবে না। এটা হলো দ্বিতীয় পুরস্কার। যদি কোনো বান্দার যদি গুনাহ করছে, তওবা করছে, তওবা করে গুনাহ নাই, গুনাহ মুক্ত, তার পরিণাম ফল সোজা কোথায়? জান্নাত। সোজা কোথায়? জান্নাত। মুহতারাম হাজিরিন, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তওবা করে তার কোনো গুনাহ থাকবে না। তিন নম্বর পুরস্কার ঘোষণা করেন আল্লাহর নবী বলেন, তিন নম্বর পুরস্কার বলেন আল্লাহর নবী বলেন যারা তওবা করবে তাদেরকে জান্নাত দেওয়া হইবে। এই জান্নাতের মধ্যে দুইটা নাহার থাকবে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহর নবী বলেন যারা তওবা করবে
তাদের জন্য সুসংবাদ দেওয়া হইল, তাদেরকে জান্নাত দেওয়া হইবে। জান্নাতের মধ্যে দুইটা নাহার থাকবে। কয়টা নাহার? দুইটা নাহার। একটা হলো দুধের নাহার আর একটা হলো শরাবের নাহার। এই যে আমাদের দেশে বা ইসলামী শরিয়ার মধ্যে মদ পান করা, শরাব পান করা হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। কিন্তু ওই জান্নাতের মধ্যে আমাদের নাজ নিয়ামত হবে শরাব, মদের নাহার আমাদের জন্য রব্বে কারীম উপস্থিত করে রাখছে। তাদেরকে এই জান্নাত দিবে। জান্নাতের মধ্যে দুইটা নাহার তাদের জন্য জারি করে রাখবে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, দুইটা নাহার তাহলে থাকবে। মুহতারাম হাজির, এর জন্য বলতেছি, আপনি গুনাহ করেছেন, সাথে সাথে আপনি তওবা করেন। গুনাহ করেছেন, গুনাহ হয়ে গেছে, সাথে সাথে তওবা করেন, সাথে সাথে তওবা করেন। আপনি গুনাহ তো আজকে মোবাইল বাহির হওয়ার পর এই গুনাহ শুধু আমার মধ্যে সীমাবদ্ধ না, শুধু আমার মধ্যে সীমাবদ্ধ না, আমি পুরা পৃথিবীকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন, বিবাহ করেছে একজন ভাই, বিবাহ করেছে, সেই বিবাহ করার সাথে সাথে তার স্ত্রীকে ছবি সহ, কতটুকু বেহায়া, কতটুকু নির্লজ্জ দেখেন না, তার স্ত্রীকে পুরা মিডিয়ার মধ্যে, পুরা গোটায় অনলাইনের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে, ফেসবুকে দিয়ে দিবে। ফেসবুকে নিজের স্ত্রী, যে স্ত্রী নিয়ে সে পুরা জীবন পর্যন্ত, যতদিন পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততদিন পর্যন্ত তার সাথে সংসার করবে, সেই স্ত্রী কোথায় দিয়ে দিচ্ছে? ফেসবুকে। এ যুবক ভাই শুনে রাখুন, এই বর্তমান সময়ে সমন্বয়কের মধ্যে একজন সমন্বয়ক, সরকার গঠন হয়েছে, সরকারের মধ্যে একজন সরকার ভাই, যার নাম হলো শারজিজ আলম। শারজিজ আলম ভাইকে আপনারা সকলে চিনেন। এই শারজিজ আলম ভাই বিবাহ করেছে, কিন্তু বিবাহ করার পর কোনো ব্যক্তি বলতে পারবে না তার মেয়ের, তার এই স্ত্রী, তার বউয়ের ছবি ফেসবুকের মধ্যে আপলোড দিয়েছে। সে যদি চায় তাহলে তার স্ত্রীর ছবি যদি আপলোড দেয়, হাজারো মানুষ ফলো করবে, হাজারো মানুষ লাইক করবে, কিন্তু সে তার সতীত্ব, তার যে স্ত্রীর ছবি ফেসবুকে দেয় নাই, আরো বিবাহ করেছে একজন হাফেজাকে। কিন্তু মুহতারাম হাজরিন, আজকে আমরা এই নগণ্য একজন ব্যক্তি, যাকে এলাকার মধ্যে কেউ গণে না, কিন্তু সেই বিবাহ করার পর সাথে সাথে সবাইকে দেখার জন্য ফেসবুকে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? ফেসবুকে দিয়ে দেয়। গুনাহ, গুনাহ, আরো অনেক গুনাহ, কবিরা গুনাহ, যে বর্ণনা করে শেষ করতে পারবে না। তারা হাজরিন, এজন্য বলতেছি গুনাহ মুক্ত জীবন যাপন করেন। গুনাহ নিয়ে যদি কবরে যান, কবরে শান্তি আসবে না, কবরে শান্তি আসবে না। আজকে যে বড় বড় আলেম উলামাগণ, যাদের কবর থেকে মিশক আম্বরের খুশবু আসছে, তাদের জীবনী আপনি পড়ে দেখেন। আমাদের এই ফটিয়া মাদ্রাসার বোয়ালি সাহেব হুজুর, আহা হুজুর একটা কথা বলতো, প্রায় সময় বলতো, আল্লাহ যেগুলা নিষেধ করেছেন, রসুল যেগুলা নিষেধ করেছেন, এগুলাকে বাদ দেন। এগুলা যদি আপনি করেন সেটা গুনাহ, এগুলা যদি আপনি করেন সেটা গুনাহ, এগুলা যদি আপনি করেন সেটা গুনাহ। আজকে সমাজের মধ্যে পর্দার বিধান, এই যে বললাম সুদ ঘুষ, আহা এমন কোন বাড়ি পাবেন না সুদ ঘুষ মুক্ত, সুদ ঘুষ যুক্ত, সবাই সুদ ঘুষ যুক্ত। আপনাকে না পারতেছে এই যে গ্রামীণ ব্যাংক, এশিয়া, শাখা প্রশাখা ব্যাংক, এলাকার মধ্যে বাসা বাড়িতে এসে দিয়ে দেয়, 50,000 টাকা নিয়ে নেন, 1 লক্ষ টাকা নিয়ে নেন, পরে দিবাদ দিয়ে গড় গড়ি ফেলো, গড় কি গড়ি ফেলো, গড় গড়ি ফেলো। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদ ঘুষ যে লিখে তার উপর আল্লাহ তাআলা লানত, যে সাক্ষী হয় তার উপর আল্লাহ তাআলা লানত, এবং যে খায় তার উপর আল্লাহ তাআলা লানত, যে দেয় তার উপর আল্লাহ তাআলা লানত, তার উপরও আল্লাহ তাআলা লানত, এবং
যে সুদ, যে ঘুষ নেয়, যে সুদ ঘুষ খায়, নিজের আপন মায়ের সাথে 36 বার জেনা করলে যে গুনাহ হবে তার চেয়ে বেশি গুনাহ। তারা নাজির জন্য হাত ধরে পায়ে ধরে বলতেছি, আপনার কাছে যতটুকু ইনকাম আছে 500 টাকা ইনকাম করেন, আপনি 500 টাকা দিয়ে চলেন, 500 টাকা দিয়ে চলেন, আপনার থেকে 5 তলা বিল্ডিং করতে হবে নাকি? আল্লাহ বলছে নাকি? আল্লাহ বলছে তোমাকে 5 তলা বিল্ডিং করতে হবে, বাড়িটা উন্নত করতে হবে। দুনিয়ার এই নাজ নিয়ামত, আপনাদের এলাকার এই এলাকার একজন মেম্বার, আমাদের সকলেরই মেম্বার, খামার মেম্বার, উনি বাড়ি করছে, গাড়ি করছে, ব্যবসা বাণিজ্য, সে ব্যবসা বাণিজ্য সবগুলা এখানে রেখে গেছে। খবরে কিছু নিয়ে যেতে পারছে? সেও জানে না যে আমার মৃত্যু এখন আসবে। আসার একটা নিয়ম আছে, যাওয়ার কোনো নিয়ম নাই। কার মৃত্যু কোন জায়গায় হবে সেটা কোনো নিয়ম নাই। আপনি রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ করে মৃত্যু, হঠাৎ করে মৃত্যু। এই যে বর্তমান সময়ে অনেক হাজার হাজার মহিলা, যুবক, যুবতী রাস্তাঘাটে বাহির হচ্ছে, যাচ্ছে মার্কেটে, তাকে গার্লফ্রেন্ড একটা ধরে নিয়ে চলে গেছে কক্সবাজার, সেখানে ইচ্ছা মতো তার সাথে যত কিছু করা আছে সবকিছু করে তাকে ছুরির আঘাত করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে দিচ্ছে। মুহতারাম হাজিরিন, নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। এজন্য আপনি হার ওয়াক্তের মধ্যে সব সময় নামাজ পড়তে গেছেন, আল্লাহর কাছে তওবা করে বলতেছেন, আল্লাহ আমি যত গুনাহ করেছি, আল্লাহ সমস্ত গুনাহ আল্লাহ আপনার কাছেই সুপুর্দ করলাম, আল্লাহ আপনি সবকিছু মাফ করতে পারেন, আপনি সবকিছু মাফ করতে পারেন, আপনি রহমান, আপনি করিম, আপনি সত্তার, আপনি খালেক, আপনি রাজ্জাক, আপনি দয়া করে আমার গুনাহকে মাফ করে দেন, আমার গুনাহকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমি গুনাহগার, আমি বান্দা হিসেবে কত গুনাহ করে ফেলছি, কত গুনাহ করে তাকে, চোখে কত গুনাহ করেছি, জবানে কত গুনাহ করেছি। আমাদের এই চকুরিয়ার একজন ব্যক্তিত্ব, নাম বললে আপনারা চিনবেন, আশরাফ আলী রহমাতুল্লাহ, আশরাফ আলী হুজুর রহমাতুল্লাহ, মুরব্বীরা চিনবে, কাকারা। আহা, তিনি জীবনে পড়ে দেখলাম, আহা, তিনি শেষ বয়সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ও আল্লাহ আমার চক্ষু অন্ধ করে দাও, আমার চোখে বেশি গুনাহ করতেছে, আমার চোখে বেশি গুনাহ করতেছে, চোখের গুনাহ অনেক বেশি, দেখার সাথে সাথে, স্পর্শ হওয়ার সাথে সাথে অন্তরের মধ্যে চলে আসে গুনাহ, এই চোখের গুনাহ। এই জন্য যারা দেখবেন এলাকার মধ্যে অন্ধ, তাদেরকে কোনো একটা কথা বললে সাথে সাথে তারা মুখস্থ করতে পারে, কোরআনের আয়াত শুনছে সাথে সাথে মুখস্থ, কোন একটা কথা শুনছে সাথে সাথে মুখস্থ, জেহান হাফেজা বেশি, জেহান হাফেজা বেশি। এজন্য তাদের চোখের গুনাহ হয় না, তাদের চোখের গুনাহ হয় না। এমনও ব্যক্তি চকরিয়ার মধ্যে আমরা দেখেছি যে নিজের সাহসে, বুকের শক্তি রেখে বলছে, আমি পুরা জীবনের মধ্যে একটা কবিরা গুনাহ করি না। বানিয়ার শরীর নাইব সাহেব মৃত্যুবরণ করছে। আল্লাহ, এই চকরিয়ার গৌরব। খতিব আজম, সিদ্দিক আজম, খতিব আজম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি কত বড় একজন ব্যক্তিত্ব ছিলেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় তিনি পড়ালেখা করতে গেছেন পড়ার জন্য, এখানে পড়ে আসছেন। ওই রকম একজন ব্যক্তি আমাদের চকরিয়ার জন্য শহীদ আছে। এই চকরিয়াটা পুরা বিশ্বের মধ্যে নাম করেছে সিদ্দিক আজম, খতিব আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ নামে পেপার, পত্রিকা এবং বিভিন্ন বই পুস্তকের মধ্যে লেখা আছে, চকরিয়ার মাটি সিদ্দিক আজমের গাঠি। মুহতারাম হাজির, এই বড় বড় আল্লাহ ওয়ালারা এখানে এই জমিনে শহীদ আছে। এই জন্য বলতেছি, গুনাহ মুক্ত জীবন করেন, গুনাহ মুক্ত জীবন করেন। যদি গুনাহ করে থাকেন, শেষ রাতে রব্বে করিমের দরবারে তওবা করেন, আল্লাহ অনেক গুনাহ তো করে ফেললাম, আল্লাহ দয়া করে আল্লাহ মাফ করে দিন। এই যে বললাম 5টা গুনাহ করলে 5টা ক্ষতি, যুলমাতান ফিল কলব, তায়কান ফিল রিজক, ওয়াহনান ফিল বাদান। এই যে 5টা ক্ষতি বললাম, এই 5টা ক্ষতি গুনাহ করলে। মুহতারাম হাজিরের জন্য সর্বাক্ষণিকভাবে আপনি চেষ্টা করবেন, নিয়ত করবেন, দৃঢ় প্রতিজ্ঞা করবেন, গুনাহ মুক্ত আমার জীবনটা যেন হয়।